আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জামার নিচের অংশের চমৎকার একটা লেস ডিজাইন তৈরির নিয়ম শেয়ার করব। জামা ছাড়াও আপনারা আপনাদের সালোয়ারের মুহুরিতে অথবা হাতার মুহুরিতে এই সুন্দর ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দের কামিজটি যদি বানানোর পর কোনো কারণে ছোট হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরির মাধ্যমে আপনাদের কামিজটিকে বড় করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে আমি একটি পেস্টিং পেপার এবং এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের এই পেপারের লম্বা এবং চওড়াটা মেপে দেখাচ্ছি। তো এই পেপারটি লম্বায় রয়েছে 25 ইঞ্চি পরিমাণ। আমাদের কামিজের নিচের অংশের ঘের হলো 22 ইঞ্চি এবং আমরা আরও 3 ইঞ্চি নিয়েছি এক্সট্রা উল্টো সাইডে উল্টানোর জন্য। এবং পেপারটির চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 3 ইঞ্চিও নিতে পারেন। এবং এই কাপড়ের চওড়া রয়েছে 8.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে 25 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আমরা পেস্টিং পেপারের লম্বা যতটা নিয়েছিলাম কাপড়ের লম্বা ঠিক একই রকম নিয়েছি। তো এখন আমরা এরকম একটা গোল চুড়ি নিয়ে নিব এবং এই চুড়ি দিয়ে পেস্টিং পেপারের ওপর ড্রয়িং করে নেব। তো পেপারের এক সাইডে চুড়িটিকে রেখে এভাবে করে চুড়ির মাপ অনুযায়ী ড্রয়িং করে নিতে হবে। তো আপনারা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে এভাবে করে ড্রয়িং করে নেবেন। তো এভাবে একটা চুড়ি ড্রয়িং করার পর আবারও তার পাশে চুড়িটিকে রেখে ড্রয়িং করে নিতে হবে। তো চুড়ির নিচের অংশটা ড্রয়িং করার দরকার নেই, শুধুমাত্র উপরের অংশটা ড্রয়িং করলেই হয়ে যাবে। তো এটা খুবই সহজ, আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো দেখুন পুরো পেপারটি কিন্তু ড্রয়িং করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ড্রয়িং অনুযায়ী পেপারটিকে কেটে নেব। তো এখানে খুব সাবধানের সাথে সময় নিয়ে পেপারটিকে কাটিং করতে হবে এবং খেয়াল রাখতে হবে কাটিং করার সময় কর্নারের অংশগুলো যেন ঠিকভাবে কাটিং করা হয়, না হলে কিন্তু ডিজাইনটি করার পর ফিনিশিংটা ভালো আসবে না। তো দেখুন আমি খুব সাবধানের সাথে পেপারটিকে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবং এইভাবে করে পুরো পেপারটিকেই কিন্তু কাটিং করে নিতে হবে। তো আমি বাকিটা অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি অফ ক্যামেরায় পুরো পেপারটিকেই কাটিং করে নিয়েছি। এবার আমি পেপারের অন্য সাইডটিকে কাপড়ের এক সাইড দিয়ে প্রথমে মুড়িয়ে দেব। তো আপনাদের কাছে আয়রন থাকলে আপনারা পেস্টিং পেপারটিকে কাপড়ের উপর আয়রন করে নিতে পারেন, আর আয়রন না থাকলে পেপারটিকে কাপড়ের এক সাইড দিয়ে মুড়িয়ে নিতে পারেন। তো এই সেলাইটা কিন্তু ফলসভাবে দিতে হবে, তাই আমি খুব বড় করে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইটা আমরা পরবর্তীতে খুলে ফেলবো। শুধুমাত্র পেস্টিং পেপারটিকে কাপড়ের সাথে ভালোভাবে সেট করার জন্য আমরা এখানে একটা ফলস সেলাই দিয়ে নিলাম। তো দেখুন আমরা কিন্তু সেলাইটিকে অনেক বড় করে দিয়েছি যেন পরবর্তীতে খুব সহজে এটা খুলে নেওয়া যায়। তো এখন কাপড়ের যে বাড়তি এই সাইডটিকে এইভাবে করে নিচের দিকে এই সাইডে করে নিতে হবে। তো এখানে পুরো কাপড়টিকেই কিন্তু নিচ দিয়ে অন্য সাইডে করে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে পেস্টিং পেপারের চাইতে যেন 3 সুতা পরিমাণ কাপড় বাড়তি থাকে। তো এখন আমরা এই কাপড়ের ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো আমরা এখানে পেস্টিং পেপারের ওপর কোনো রকম সেলাই করব না, পেস্টিং পেপারের গা ঘেঁষে শুধুমাত্র কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নেব। আর এই সেলাইটি করার সময় কোনো অবস্থায় সুইটিকে ওপরে ওঠানো যাবে না। আমাদের যখন কাপড়টিকে ঘোরানোর প্রয়োজন হবে তখন আমরা সুইটিকে হালকাভাবে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নেব। আর সুইটিকে এমনভাবে ওঠাতে হবে যেন এটা কাপড় থেকে উঠে না যায়। কাপড় থেকে যদি সুই উঠে যায় তাহলে কিন্তু সেলাইটি লুজ হবে এবং যার কারণে ডিজাইনটি ভালো লাগবে না দেখতে। তো আপনারা বিষয়টি খেয়াল রেখে খুব সাবধানের সাথে পেস্টিং পেপারের সাইড দিয়ে সেলাইটা করে নেবেন এবং খেয়াল রাখবেন পেস্টিং পেপারের উপর যেন কোনো রকম সেলাই না পড়ে। তো আমি এভাবে করে পুরো কাপড়েই কিন্তু সেলাইটা করে নেব। তো একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু বক্রমের ওপর দিয়ে সেলাই করিনি, বক্রমের সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো এইভাবে করে পুরো কাপড়টিকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি পুরো কাপড়টিকে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই সেলাইয়ের বাইরের কাপড়গুলোকে কেটে ফেলতে হবে। তো শুধুমাত্র এই যে কর্নারের কাপড়গুলোকে দুই সাইড থেকে এইভাবে করে কেটে দিতে হবে। তো কাপড়ের এই অংশটুকু কাটিং করতে হবে না, শুধুমাত্র কর্নারের অংশগুলোকে দুই সাইড দিয়ে কেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কাটিং করার সময় যেন সেলাইয়ের অংশটা কেটে না যায়। তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় পুরো কাপড়টিকেই কর্নার অনুযায়ী কাটিং করে নেব। পুরো কাপড়টিকে এইভাবে কাটিং করার পর কর্নারের অংশগুলোকে আরও একটু ডিপ করে কেটে নিতে হবে। তো আমি আরও একটু ডিপ করে কর্নারের অংশগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে কর্নারের অংশটুকু কেটে ফেললে আমাদের কাপড়টি যখন আমরা সোজা পাশে করব তখন সোজা পাশে খুব সহজভাবে এটা উল্টে যাবে। তো এখন আমি কাপড়টিকে সোজা পাশে করে নিচ্ছি। তো এইভাবে করে উল্টো সাইডে আঙ্গুলের মাথা দিয়ে কাপড়টিকে সোজা করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পুরো কাপড়টিকে সোজা করে নিয়েছি। তো এবার আমাদের এই কাপড়ের এই সাইডে একটা সেলাই করতে হবে।
তো আমি যেভাবে সেলাইটি করব আপনারা কিন্তু ঠিক একইভাবে সেলাইটি করে নেবেন। তো আশা করি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি পুরো কাপড়টিকেই কিন্তু একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় করে নেব। তো আমি অফ ক্যামেরায় পুরো কাপড়টিকে সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই কাপড়টিকে কামিজের নিচের অংশে অ্যাটাচ করতে হবে। তো আমি কামিজের কাপড়টিকে উল্টো সাইডে করে রেখেছি। তো এখন আমাদের এই কাপড়ের খোলা সাইডটিকে কামিজের উল্টো সাইডের ওপর রেখে সেলাই করতে হবে। সেলাইটি শুরু করার আগে ডিজাইন করা কাপড়টিকে কামিজের এই সাইডে 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতে হবে। তো এই 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের উল্টো সাইডে উল্টানোর সময় কাজে লাগবে। তো আমি এই সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকি কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নেব। তো এইভাবে করে দুটি কাপড় একসাথে ধরে সেলাই করতে হবে। তো আমার এই কামিজটি আসলে লম্বার দিকে একটু ছোট হয়ে গিয়েছিল, আমাদের কাপড় কম ছিল কামিজ বানানোর সময়। তো আমি ভাবলাম যে একটা ডিজাইন করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই জন্য আমি আপনাদের সাথে এই সহজ ডিজাইনটি শেয়ার করলাম। আপনারাও কিন্তু আপনাদের ছোট হওয়া কামিজটিকে এই ডিজাইনটি ফলো করে বড় করে নিতে পারেন। তো এখন আমরা কাপড়টিকে এই সাইডে উল্টিয়ে এই কাপড়ের ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এইভাবে করে পুরো ডিজাইন করা কাপড়টির ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে এবং কামিজের কাপড়ের ওপর কোনো রকম সেলাই করা যাবে না। তো সেলাইটা করা হয়ে গিয়েছে, এখন আমরা কামিজের কাপড়টিকে সোজা সাইডে করে নেব। তো এটা হচ্ছে কামিজের কাপড়ের সোজা সাইড। তো এবার আমাদের ডিজাইন করা কাপড়ের খোলা সাইডটিকে কামিজের কাপড়ের ওপর রেখে সেলাই করতে হবে। তো তার আগে এই অংশে আমরা যে একটা ফলস সেলাই দিয়েছিলাম সেই সেলাইটিকে খুলে নিতে হবে। তো যেহেতু আমি খুব বড় করে সেলাইটা দিয়েছিলাম তাই একটু টানলেই পুরো সেলাইটি খুলে যাচ্ছে। তো সেলাইটিকে খুলে নেওয়ার পর কামিজের কাপড়ের নিচের সেলাইটিকে ঢেকে এর ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এখন আমি সেলাইটি করে দেখাবো। তো সামনে যেহেতু ঈদের মরশুম চলে আসছে তাই আমি আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন শেয়ার করব। আমার এই সেলাই হাউস চ্যানেলে প্রতিনিয়ত বাচ্চা সহ বড়দের বিভিন্ন পোশাক ডিজাইন শেয়ার করা হয়। তো আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশানে অল ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আমার শেয়ার করা ডিজাইনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো সেলাইটি করা হয়ে গিয়েছে, এখন আমাদের ডিজাইন করা কাপড়ের খোলা সাইডটিকে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো কাপড়টিকে এইভাবে একবার উল্টো সাইডে উল্টানোর পর এই খোলা সাইডটিকে আরও একবার ভেতরের দিকে মুড়ে নিতে হবে। দেন এই অংশে আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই দিতে পারেন অথবা চাইলে হাত দিয়ে তুলপাই করে নিতে পারেন। তো আমি তুলপাই করে নিচ্ছি, এতে করে সোজা সাইডে সেলাই বোঝা যাবে না। তো এই জন্য আপনারা সুই এক পাট সুতা দিয়ে কিছু দূর পর পর এভাবে করে সেলাই উঠিয়ে নেবেন। তো এইভাবে সেলাই করলে কাপড়ের সোজা সাইডে খুব একটা সেলাই বোঝা যাবে না, যার কারণে দেখতেও খুব বেশি ভালো লাগবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই কাপড়ের সোজা সাইডটা কতটা ফিনিশিং হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো একইভাবে এই সাইডটিকেও সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় এই সাইডটিকেও সেলাই করে নিয়েছি এবং এই ডিজাইনগুলোর মাঝে মাঝে দুটি করে পুঁথি লাগিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।